আজকে আমরা অন্তরীকরণের গুরুত্বপূর্ণ একটা টাইপ নিয়ে আলোচনা করব। টাইপটা হলো অন্তরীকরণের প্রয়োগ। তো তোমরা যারা এইচএসসিতে অন্তরীকরণ পড়ছো তাদের জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এই ক্লাসটা মূলত আমরা ভার্সিটি প্লাস গুচ্ছ অ্যাডমিশন যারা দিবা তাদের জন্য এই ক্লাসটা। এছাড়াও যারা এইচএসসি দিবা তারাও এই ক্লাসটা করতে পারো। তো চলো শুরু করা যাক। তো এই এমসিকিউটা আমরা প্রথমে সমাধান করব। এটা রাজশাহী ইউনিভার্সিটিতে 19-20 আসছিল। তো চলো শুরু করা যাক। তো প্রথমে প্রশ্নে বলা হয়েছে একটি গোলাকার বলের আয়তন বৃদ্ধির হার ব্যাসার্ধ বৃদ্ধির হারের কত কোণ। তো আয়তন বৃদ্ধির হার মানেটা কি? আয়তন বৃদ্ধির হার মানে হলো ডি বি বাই ডিটি। অর্থাৎ এই যে আয়তন ডি মানে বি, যে আয়তনটা সেটা কি সময়ের সাপেক্ষে এই আয়তনের যেই মানটা সেটাই কি আয়তন বৃদ্ধির হার। আচ্ছা, ব্যাসার্ধ বৃদ্ধির হার কোনটা? এই ব্যাসার্ধকে আমরা কি সময়ের সাপেক্ষে নিয়ে যাব, তাহলে এটা কি লেখা যায় এইভাবে টি আর বাই ডিটি। তাহলে ব্যাসার্ধ বৃদ্ধির হার বলতে আমরা কি বোঝাই? ডিআর বাই ডিটি। আয়তন বৃদ্ধির হার বলতে কি বোঝাই? ডিবি বাই ডিটি। তো এখন আমরা লিখতে পারি, তোমরা সবাই গোলকের যে আয়তন এটা সবাই জানো আশা করি, গোলকের আয়তন। তাহলে গোলকের আয়তন কি? গোলকের আয়তন হলো 4/3 পাই আর কিউব। এইটা হলো গোলকের আয়তন। তো আমরা যেই কাজটা করতে পারি দেখো, ডিভি বাই ডিটি ইকুয়াল টু 4/3 পাই আর কিউব, এইটা আমরা লিখতে পারি। তো এখন আমরা এই যে এই রাশিটাকে কি অন্তরীকরণ করব। তো এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি আসে দেখো, এখানে 4/3 পাই। দেখো এই অংশটা কি? এই যে এই অংশটা হলো ধ্রুবক। তাহলে এই ধ্রুবকের কোনো কাজ হবে না, আমাকে এখানে কি চলক খুঁজতে হবে। তাহলে এখানে চলক কি? আর কিউব। আর কিউব হলো কি এইখানে চলক। তাহলে আর কিউবের অন্তরীকরণ করতে হবে। তো তোমরা যারা অন্তরীকরণ একদমই পারো না তাদের জন্য এটা, যদি মনে করো এরকম একটা রাশি থাকে এক্স এন, এইটাকে যদি তোমাদের বলা হয় অন্তরীকরণ করতে তাহলে কিভাবে অন্তরীকরণ করবা? দেখো এই এনটা কি সামনে চলে আসবে, এখানে এক্স থাকবে, উপরে কি হবে এন মাইনাস ওয়ান। তাহলে একইভাবে যদি আমরা আর কিউবকে অন্তরীকরণ করি তাহলে আর কিউবকে অন্তরীকরণ করলে কি হয়? এই থ্রিটা সামনে চলে আসবে, উপরে আর থাকবে, এখানে 3 মাইনাস ওয়ান। তাহলে কি থাকলো? 3 আর স্কোয়ার। তো আর কিউবকে অন্তরীকরণ করলে কি থাকে? 3 আর স্কোয়ার। তো আমরা এটাকে এখানে লিখবো 3 আর স্কোয়ার ডি আর বাই ডিটি। যেহেতু এটা এক্স না, দেখো এটা যখন এক্স ছিল তখন আমরা কি এইটুকু করছি, যেহেতু এটা এক্স না তাই কি এভাবে লিখতে হবে যে ডি আর ডিভাইডেড বাই ডিটি। তো দেখো এখানে এই 3 আর এই 3 কাটা, তাহলে থাকে কি 4 পাই আর স্কোয়ার ডি আর বাই ডিটি, এখানে আছে ডিবি বাই ডিটি। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে দেখো তো এখানে এই যে আয়তনের সাথে ব্যাসার্ধর যে সম্পর্ক, ব্যাসার্ধ বৃদ্ধির হারের, এটা কি 4 পাই আর স্কোয়ার, এত গুণ বৃদ্ধি পাই। তাহলে কত গুণ? এটা হলো 4 পাই আর স্কোয়ার। তাহলে অ্যান্সার কত হবে? সি। আরেকটা জিনিস এখান থেকে লক্ষ্য করো, এই যে আয়তন বৃদ্ধির হার এই ব্যাসার্ধ বৃদ্ধির হারের কি সমানুপাতিক। এটা এখানে কি আছে? সমানুপাতিক। তাহলে এখানে কি সমানুপাতিকভাবে কি বৃদ্ধি পাই, সমানুপাতিকভাবে বৃদ্ধি পাই। এখন আমরা এটা করব। তো এখানে দেখো এখানে কি দেওয়া আছে, একটি গাড়ি টি সেকেন্ড সময়ে এত সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে, 2 সেকেন্ড পর বেগ কত। তো আমাদের বেগ বের করতে হবে। আমরা কি জানি বেগ ইকুয়াল টু কি লেখা যায় দেখো, ডি বি বাই ডিটি। এখানে আমরা কি লিখব? সরণ, বা যেটাকে আমরা কি বলা হয় দূরত্ব। তাহলে কি এই দূরত্বকে কি সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলেই কি বেগ পাওয়া যায়। দূরত্বকে কি সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে বেগ পাওয়া যায়। যদি বলতো আমাদের ত্বরণ, ত্বরণ কীভাবে বের করব? এই যে ডিটি, এই বেগকে সময়ের সাপেক্ষে যদি আমরা অন্তরীকরণ করি তখন কি পাওয়া যায়? ত্বরণ। যদি এখানে ত্বরণ বের করতে বলতো তাহলে আমরা কি ত্বরণ বের করব কিভাবে? এই যে বেগ, এই বেগকে কি করব আমরা সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করব।
আর যদি বলা হয় বেগ বের করতে, দূরত্বকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করব, এটা কিন্তু এখানে দূরত্ব। আচ্ছা, দূরত্বকে আমরা এস দ্বারা প্রকাশ করছি। তো আমরা যে কাজটা করতে পারি, এস ইকুয়াল টু কি 3t প্লাস টি স্কোয়ার 8। তো আমাদের লাগবে বেগ, বেগ ইকুয়াল টু কি ডি বাই ডিটি এস। তাহলে এই রাশিটাকে কি আমাদের অন্তরীকরণ করতে হবে। তাহলে দেখো এটাকে অন্তরীকরণ করলে কি, প্রথমে আমরা 3টিকে অন্তরীকরণ করব। 3টিকে অন্তরীকরণ করলে আসে 3টিকে অন্তরীকরণ করলে আসে কি 3 প্লাস এটাকে দেখো অন্তরীকরণ করলে কি আসে, এই যে স্কোয়ার আছে টি এর উপর, এইটা কি সামনে চলে আসবে, তাহলে আসবে কি 2t ডিভাইডেড বাই 8। তাহলে এখান থেকে দেখো কি লেখা যায় 3 প্লাস এইটা এটা কাটাকাটি করলে 3/4। তো আমরা কি পাইছি 3 প্লাস টি বাই 4। তো এখন আমাদের যে প্রশ্ন সেখানে কি বলছে যে 2 সেকেন্ড পরে কত হবে, এই যে এখানে আমাদের কি বলছে 2 সেকেন্ড পরে বেগ কত। তাহলে টি এর মান কত 2, তাহলে 3 প্লাস 2/4। তাহলে আমরা কি করতে পারি, এটা লসাগু করব, 4 3 4 12 প্লাস 2, তাহলে কত আসে 14/4। এটা কাটাকাটি করলে আসে 7/2। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এটা অনেক সময় ম্যাথেও চলে আসে, আবার ফিজিক্সেও আছে। এখন আমরা এটা সমাধান করি। দেখো এখানে কি বলছে, যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পায়, মানে কি dr/dt, তবে ক্ষেত্রফল বৃদ্ধির হার ও ব্যাসার্ধের সম্পর্ক কি। তো বৃত্তের যে ক্ষেত্রফল, তোমরা সবাই জানো বৃত্তের ক্ষেত্রফল, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার, এইটা হলো কি বৃত্তের ক্ষেত্রফল। তো আমরা এখানে কি করতে পারি, এই বৃত্তের ক্ষেত্রফলকে যদি আমরা এই কি করি, বৃত্তের ক্ষেত্রফলকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি আসে পাই, আর স্কোয়ারের অন্তরীকরণ করলে আসে কি 2r। তাহলে দেখো এইটা কি ব্যাসার্ধের মানে 2r dr/dt। আর এখানে কি ক্ষেত্রফলকে কিভাবে লেখা যায় a dA/dt। তোমরা তো বুঝতেই পারছো এটা ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলটা কি আমরা সময়ের সাপেক্ষে কি অন্তরীকরণ করছি। তাহলে এটার সম্পর্ক করে দেখো, এটার যে সম্পর্ক এটা কি সমানুপাতিক, সমানুপাতিক। এটার অ্যান্সার হবে এ। এবার আমরা এটা সমাধান করব। আচ্ছা, এটা সমাধান কিভাবে করা যায় দেখো, 2 মিনিট পর বেগ কত। তাহলে আমরা যেই কাজটা করতে পারি, এটা দেওয়া আছে দূরত্ব, এইটাকে আমরা কি অন্তরীকরণ করব। বেগ মানে কি, বেগ মানে হলো ds/dt, অর্থাৎ এই দূরত্বকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে 3টিকে অন্তরীকরণ করলে আসে কত 3, আর টি স্কোয়ারে অন্তরীকরণ করলে 2t, নিচে হলো 4। তাহলে কি থাকে 3/3 প্লাস এটা হবে 8, 3/t/4। এখন আমরা যে কাজটা করতে পারি 3 আর টি এর মান কত দেখো, এখানে 2 মিনিট দেওয়া আছে, আগের প্রশ্নে কি দেওয়া ছিল 2 সেকেন্ড, আর এখানে কি দেওয়া আছে 2 মিনিট। তাহলে 2 মিনিট মানে কত 120 সেকেন্ড প্লাস 4। তাহলে এটা কাটাকাটি করলে কত আসে দেখো 30। এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে কত আসে 2 মিনিট কত 120 সেকেন্ড। 120 সেকেন্ড যদি আমরা এটাকে যদি 4 দ্বারা কাটি তাহলে কত আসে 3 4 12 30। তাহলে এখানে কত আসবে 30 আর 3 কত 33। এখানে কি কোথাও ভুল হয়েছে, এটা যদি স্কোয়ার করি 2t, আচ্ছা এখানে 4 আছে 4, এটা হবে 4, তাহলে এটা আসবে 2, এটা আসবে 2, তাহলে এখানে কত আসবে 63। আমার একটু ক্যালকুলেশন ভুল হয়েছে দেখো, 3 প্লাস এখানে 2t/4 হবে, তাহলে 3 প্লাস t/2, তাহলে t এর মান কত 120, এটা কাটলে 60, 60 প্লাস 3 কত 63। এটা খুবই ইজি ছিল। এইটা কিভাবে সমাধান করা যায়, যদি একটি বৃত্তের ক্ষেত্রফল সমহারে বাড়ে তবে তার পরিসীমা অনুপাত যেটা সেটাই আমাদের বের করতে হবে। তো এটা আমরা কীভাবে বের করবো দেখো, ক্ষেত্রফল বৃদ্ধি যেটা সেটা কি dA/dt, অর্থাৎ এর সাপেক্ষে কি সময়ের যে বৃদ্ধি সেটা। তাহলে কি আমরা কি জানি
পাই আর স্কোয়ার, এটা কি বৃত্তের ক্ষেত্রফল। তাহলে পাই আর স্কোয়ার ইকুয়াল টু কি লেখা যায়, টু আর ডিআর বাই ডিটি, এইটা লেখা যায় এইখান থেকে। তো এটা এখান থেকে লেখা যায়, এটা কি, এটা হলো ডিএ বাই ডিটি। তো একইভাবে দেখো যদি পরিসীমাটা আমরা বের করি, এটা হলো ক্ষেত্রফল। তো পরিসীমার সূত্রটা কি তোমরা জানো সবাই, পি ইকুয়াল টু কি, টু পাই আর, এইটা হলো পরিসীমা। তাহলে এটাকে যদি আমরা, এটার বৃদ্ধি কি, পরিসীমার বৃদ্ধি হলো ডিপি বাই ডিটি যদি লিখি আমরা, তাহলে কি লিখতে পারি, টু পাই ডিআর বাই ডিটি। তাহলে টু পাই ডিআর বাই ডিটি হলো। তাহলে আমরা যে কাজটা করতে পারি এখান থেকে দেখো, যে এই যে এটা টু পাই, এই যে এই জায়গায় আমরা কি পরিসীমা লিখতে পারি, ডিএ বাই ডিটি ইকুয়াল টু, দেখো এই যে ডিআর বাই ডিটি টু পাই, এই যে অংশ, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, ডিবি বাই ডিটি, আর এখানে একটা কি আর অবশিষ্ট থাকে। আশা করি তোমরা বুঝতে পারছো আমাদের কি বলছে এখানে, যে তবে পরিসীমা ব্যাসার্ধের কি হবে। তো এই যে এটা হলো ব্যাসার্ধ, তাহলে এই পরিসীমাটা যদি আমরা বের করতে চাই, এই ব্যাসার্ধটাকে আমরা কি করব, এই পাশে নিয়ে আসব, তাহলে 1/r হবে এদিকে। তাহলে এই ব্যাসার্ধের কি হবে, ব্যস্তানুপাতিক। তাহলে কি ব্যাসার্ধ ব্যস্তানুপাতিক হারে বাড়ে। তাহলে এটার উত্তর হবে কি এ। আশা করি তোমরা বুঝতে পারছো। এই যে এই আরটাকে আমরা কি করছি, এই সমানের এই পাশে নিয়ে আসছি। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।